বন্ধুরা, আজকে বাজার গিয়েছিলাম। বাজারে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা নজর পড়ে গেল যে ইলিশ মাছ। এগুলো এত বড় একটা ইলিশ মাছ। তো এটার ওজন কতখানি হতে পারে আপনারা আন্দাজ করে বলবেন। তো এইটা বিক্রি হচ্ছে এত কম দামে। ইলিশ কেন দিচ্ছে জানি না, যদিও আমি নিয়ে এসেছি। তো মোটামুটি ইলিশটা দেখলাম ভালোই আছে মোটামুটি। এই পাখনাটা দেখুন, একটুখানি মনে হচ্ছে, নাহলে কিন্তু ভালো আছে। তো চওড়াটা দেখুন, এত বড় চওড়া, লম্বা, এত বড় লম্বা। তো এইটা কিন্তু বেশি দাম নয়। আপনারা ভাবছেন, একসঙ্গে অবশ্য এই মাছটা বিক্রি হয়েছে অনেক দামে, 1500-2000 টাকা দামে বিক্রি, কিন্তু আজকে মাত্র 600 টাকা করে আমি এই ইলিশ মাছটা নিয়েছি। দেখুন, একটু ডিম আছে একটা। তো আজকে ইলিশ মাছের একটা মজাদার, আগের দিন ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল দেখিয়েছিলাম। তো আজকে ইলিশ মাছে এই দেখুন, এত বড় একটা ইলিশ মাছ। হ্যাঁ, তো আজকে ইলিশ মাছের ভাপা হবে। বড় ইলিশ মাছ, তো এটা একটু ভাপা করে রাখা হবে। আর আমরা কীভাবে ভাপা করি ইলিশ মাছের, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আর একবার দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা কত বড়, এত বড়। আর চওড়াটাও, শুধুমাত্র এর একটাই খারাপ, শুধুমাত্র একটু ডিম হয়ে গেছে। আর চকচক করছে, একদম রূপালি কালার, একদম রূপালি ইলিশ, একদম রূপালি শস্য যাকে বলে। দেখুন, চলুন দেখা যাক কি রান্না হয় ইলিশ মাছের ভাপা। দেখুন কতগুলো মাছ হয়েছে আর মাছের ডিম বেরিয়েছে। আর এটা থেকে আমি বের করিনি, ডিম সমেত খাওয়া হবে। আর ভাপা করব। ভাপার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিব। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিব। বাটা মশলার জন্য যা যা লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। এই যে সাদা সরিষে, আর দিব কালো সরিষে, আর দিব কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব পোস্ত, জল দিয়ে দেব। এবার এটা বেটে নিয়ে আসবো। বাটিতে একটু সরিষা তেল দিয়ে দিলাম। আমি বেটে নিয়ে এসেছি। এবার বাটা মশলাগুলো বাটিতে দিয়ে দেব। এবার মাছও দিয়ে দেব। উপর থেকে মশলাটাও দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা অল্প একটু দিয়ে দেব। কাঁচা লঙ্কা, ওপর থেকে সরিষা তেল। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার এই টিফিন কৌটাটা বসিয়ে দিলাম, আর উপর থেকে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিব হয়ে যাবে না। হয়ে গেছে, নামিয়ে নেব। খেতে বসে গেছি। দেখুন, আজকে রান্না হয়েছে, এটা কিন্তু সবজি। এর মধ্যে কিন্তু যেটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে কুমড়ার ফুল পড়েছে। কুমড়া ফুল দিয়ে একটা সবজি, কিন্তু ভালো লাগে খেতে, দারুণ টেস্টি। সঙ্গে মাছের মাথা পড়েছে, ইলিশ মাছের মাথা, আমাদের খেতে দারুণ লাগবে। দেখুন, ইলিশ মাছের ভাপাটা কিন্তু দারুণ হয়েছে, বুঝলি, পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। দারুণ টেস্ট। মাছটা কিন্তু হেভি টেস্ট। মাছটার ওজন আমি বলে দিই, তখন বলিনি, এখন বলে দিলাম। 1 কিলো 100 আছে ইলিশ মাছটার ওজন। আর এত বড় মাছের ভাপা করলে বিশেষ করে কিন্তু দারুণ টেস্ট লাগে, হেভি টেস্ট। সুপার টেস্ট একদম। তো যাই হোক, আমরা তো এইভাবে ইলিশ মাছের ভাপা বানিয়ে খাই। আপনারা কীভাবে বানিয়ে খান, এর সঙ্গে আর কি দেন নাকি, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বাড়াবো না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, আনন্দ থাকুন,
সামনে পুজো আসছে, ভালো মন্দ খান, কম করে জামা কাপড় কিনুন। টাটা।